সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার মতো দরদি আর কেহ নাই, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর তার বুক এত প্রশস্ত। সবাই বলেন তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। তার নাম হইছে আহমদ। তার নাম কি বলেন? আহমদ। আমাদের নবীর এক নাম কি বলেন? আহমদ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম, যেই বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই বান্দা তোর কোনো অস্তিত্ব ছিল না আমি তোমাকে অস্তিত্ব দিয়েছি, তোমার কোনো নাম গন্ধ ছিল না, তুমি ছিলে এক ফোঁটা নাপাক পানি, সেখান থেকে তোমাকে রক্ত মাংসে পরিণত করলাম, সেখান থেকে তোমাকে মায়ের গর্ভে মানুষের রূপে আকৃতি দিয়ে তোমাকে 9 মাস 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর মুখ দেখাইলাম রে বান্দা। বিজ্ঞানীরা বলেন যে অনেক পৃথিবীতে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ যারা মায়ের পেটে বসেই তারা জীবনে দুনিয়ার মুখ দেখতে পারে নাই, মায়ের পেটে বসেই তাদের জন্য মৃত্যু হয়েছে, ওটাই তাদের কবর হয়েছে, ঠিক না বলেন? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহমত দিয়ে আমাদেরকে মহব্বতের চাদরে আবৃত করে দুনিয়ার মুখ দেখাইলেন। শুধু তাই না, না না না, সেখান থেকে আমাদের যুবক করলেন, যুবক থেকে আবার সেখান থেকে আমাদেরকে 40 বছরের তাকড়া যুবক বানাইয়া দিলেন, সেখান থেকে আবার অনেকের দাড়ি পেকে গেল, কিন্তু এখন পর্যন্ত আমাদের মাঝে আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমাদের এত এত নিয়ামত দান করলেন, যে মানুষ হিসাবে যে সৃষ্ট করলেন আশরাফুল মাখলুকাত, এই প্রশংসা যদি আমরা করি সারা রাত পার হয়ে যাবে, তারপর প্রশংসা শেষ হবে না, ঠিক কিনা বলেন? এজন্য আরেকবার বলি আলহামদুলিল্লাহ, সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই 4টা কালেমা আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য আমরা যে বলছি আমাদের রব খুশি হয়েছে নাকি বেজার? রবকে খুশি করতে চাই কি চাই না বলেন? জনম জনম যদি ডাকি তোমারি করুণা গাওয়া শেষ হবে নাহি, জনম জনম যদি ডাকি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি, ভরে ও ভরে না যেন, ভরে ও ভরে না যেন সাহারায়
তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান। ঠিক কিনা বলে? পৃথিবীতে যারা অন্ধ, যাদের চোখ নাই, তারা শুধু আমার রবকে চিনে না। ঠিক কিনা বলেন? আমার রবকে চেনার জন্য দূরে যাওয়া লাগে? কথা বলেন না। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য আবার কোথা হতে পায় যে এত আলো? আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো, সূর্য আবার কোথা হতে পায় যে এত আলো? ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। কুদরত কার? আর একবার আল্লাহকে ডাক দে, আল্লাহু আকবার। দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাকলে পরে কেমনে তা হয় লাল, আমগুলো পাকলে পরে কেমনে তা হয় লাল রে। ও দুনিয়ার নবীর উম্মতগণ, আল্লাহর বান্দাগণ, এই সব কুদরতগুলো কে সৃষ্টি করেছেন? সে আল্লাহকে আরেকবার ডাক দিয়ে আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতেছি, লস হইতেছে না লাভ হইতেছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর ফরমান, ও আমার উম্মত, যে আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় রে বান্দা, যে আমার আল্লাহকে একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয় রে বান্দা, যে আমার আল্লাহকে একবার আল্লাহু আকবার বলে ডাক দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে তাকে 10 দুনিয়া সমান একটা জান্নাত আল্লাহ লিখে দেবে। তাহলে বেশি বেশি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে হবে কি হবে না? বলেন সবাই বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। সামনে রমজান মাস আসতেছে, প্রিয় উপস্থিতি, একবার যদি সুবহানাল্লাহ বলি কয়বারের সওয়াব? 70 বার। কতবার? 70 বার। মিস করা যাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুম, ইন্না নিশ্চয়, ওয়ালিয়্যুকুম ওলি বন্ধু, তোমাদের সবচেয়ে কাছের বন্ধু হলো কে? এতক্ষণ যার গুণ কীর্তন বলছি, তার চেয়ে বড় বন্ধু কেউ আছে বলেন? আল্লাহর চেয়ে বড় বন্ধু কেউ থাকবে? যখন পৃথিবীর বুকে আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব, আমাদের নিঃশ্বাস চলে যাবে, যখন 3 টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানিয়ে যখন আত্মীয় স্বজনেরা সবাই কবরের ভিতর রেখে আসবে, তখন সবাই সবার বাড়ি যেয়ে ঘুম দেবে, ছেলে হয়তো বা 3 দিন কাঁদবে, এরপর আর মনে রাখার মতো অপশন নাই। কিন্তু ওই কবরে যদি একমাত্র একজন বন্ধু থাকে, তার নাম কে? আল্লাহ। এজন্যই কোরআনুল মাজিদে আল্লাহ বলেন, তোমাদের প্রথম বন্ধু, তোমাদের প্রথম স্বজন, তোমাদের প্রথম আত্মীয়, তোমাদের প্রথম বার্তাবাহক, তোমাদের প্রথম
যে সব সময় তোমাদের সাথে থাকবেন, এখনো তোমাদের যে কলব আছে এই কলবে তোমাদের শ্বাস নালীর কাছে যে আছে তার নাম কি? আল্লাহ। তা এই আল্লাহর ওলি, ওলি আমরা বলি না ওলি ভাই, ওলি হইতে গেলে কি পীর সাহেব হইতে হবে? কথা বলেন। ওলি আল্লাহর বন্ধু হলে কি পীর সাহেব হইতে হবে? কিন্তু আমরা চিনি কি অমুক পীর সাহেব, ওরে বিশাল আল্লাহ। আমি পীর সাহেবদের ছোট করি না, আমি একটা পীর সাহেবের মাদ্রাসার স্টুডেন্ট। একটা হচ্ছে জালুঘাটি এনএস কামিল মাদ্রাসা, একটা হচ্ছে চরমনাই। কিন্তু যারা এই পীর সাহেবের নামে যারা ব্যবসা করে খায়, যাদের ব্যবসাই হলো অলি অলি ব্যবসা। কি ব্যবসা বলেন? অলির ব্যবসা। এই অলির ব্যবসা করে খায়, তাদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান, ঠিক কিনা বলেন? কিন্তু যারা ইসলামী দিন কায়েমের জন্য, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় পৌঁছানোর জন্য যারা দিনের খেদমত করে, তাদের সাথে আমরা একত্রবোধ আছি ইনশাআল্লাহ। সেই অলি আমাদের বেশি প্রয়োজন। তা অলি হওয়ার জন্য আগে আমাদের বুঝতে হবে, অলি হওয়ার জন্য কোনো পীর হওয়া প্রয়োজন নয়। অলি হওয়ার জন্য আমাদের কোনো বড় ওলামায়ে কেরাম হওয়া প্রয়োজন নাই। এখানে যারা মুরব্বীরা আছেন, অনেকে মনে মনে ভাবতেছেন জীবনে মুফাসসির হতে পারলাম না, মুহাদ্দিস হতে পারলাম না, মুফতি হতে পারলাম না। আল্লাহ আপনাদের জন্য এই আয়াতটা নাজিল করেছেন, এই বান্দা তুই মুফাসসির হতে পারো নাই, মুফতি হতে পারো নাই, মুফতি হতে পারো নাই, বড় আল্লাহর ওলি হতে পারো নাই, পীর সাহেব হতে পারো নাই, কিন্তু তোর জন্য আমার যে বন্ধু হবি, এই বন্ধুর দোয়ার তোর জন্য খোলা। আমার বন্ধু একজন রিকশাওয়ালাও হতে পারে, আল্লাহর বন্ধু একজন কি রিকশাওয়ালাও হতে পারে। আল্লাহর বন্ধু একজন কৃষি কাজ করে, সেও আল্লাহর বন্ধু হতে পারে, ওলি হতে পারে। আমরা যে এখানে বসে ওয়াজ করি, আল্লাহ যদি আমাদেরকে ক্ষমা না করে, আমরা তাদের চেয়েও, রিকশাওয়ালার চেয়েও আমরা নিচে থাকতে পারি, ঠিক কিনা বলেন? কিন্তু একজন রিকশাওয়ালা, সে যদি আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যায়, সে যদি আল্লাহর কাছে সবচেয়ে দামি হয়ে যায়, তখন আমরা দামি দামি পোশাক পরতে পারি, দামি দামি টাই পরতে পারি, দামি দামি গহনা পরতে পারি, ঘড়ি পরতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমাদের 1 টাকার পরিমাণও সমান মূল্য নাই। এজন্য আল্লাহ বললেন, তোমাদের সবচেয়ে কাছের মানুষ হলো আমি আল্লাহ। আর এই আল্লাহকে যদি ভালোবাসো, আল্লাহকে যদি মহব্বত করো, আল্লাহকে যদি পছন্দ করো, তাহলে আল্লাহর যে হুকুমগুলো দিয়েছে এগুলো যদি পালন করতে পারে, তাহলেই তোমরা আল্লাহর ওলি হয়ে যাবে, ঠিক কিনা বলে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দা হুব্বান ইল্লাহ। আল্লাহকে সবচেয়ে বেশি বেশি কি করতে হবে বলেন? ভালোবাসতে হবে। এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, আশাদ্দু হুব্বান লিল্লাহ, সবচেয়ে বেশি ভালোবাসা হতে হবে কার? এবার আমরা আসি, এই যে অলি, এতক্ষণ শুনলাম যে অলি হতে হবে। এবার আল্লাহর অলি, আল্লাহর বন্ধু, সবচেয়ে কাছের বন্ধু কারা ছিল? আমরা যদি কোরআনুল কারীম খুলি, তাফসীর ইবনে কাসির, তাফসীর ইবনে কাসিরের পড়তে পারেন, সবচেয়ে আল্লাহর বন্ধু, কাছের বন্ধু ছিল 2 জন। কয়জন? কথা বলতে হবে আমার সাথে। কতজন? 1 নম্বরে হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহ, 2 নম্বরে হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়জন বলেন? 2 জন কাছের বন্ধু। এবার আমরা যে আল্লাহর ওলি হব, এই ওলি হওয়ার জন্য প্রেসক্রিপশন নেওয়া লাগবে না? আমাদের যে মানে কিভাবে কিভাবে আল্লাহর ওলি হতে হবে, এই তালিকাটা নেওয়া লাগবে কি লাগবে না বলেন? এটা নেব কাদের কাছ থেকে? আগে আমরা নেব নবীদের কাছ থেকে, কারণ তারা আমাদের সর্বপ্রথম বার্তাবাহক, ঠিক কিনা বলেন? তারপর আমরা তাদের প্রজন্ম যারা আছে সাহাবী আজমাইন, তাদের কাছ থেকে নেব, তারপর তাবি, তারপর তাবে তাবিন, তারপর আল্লাহর ওলি যারা আছেন আমাদের, তাদের কাছ থেকে নেব। তা সর্বপ্রথম আসছে ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের জাতির পিতা। এবার আমরা ইব্রাহিম খলিলুল্লাহর আমলের খাতার পৃষ্ঠাগুলো আমরা উঠাবো, সে কি কি আমল করেছিল।
এই পৃষ্ঠারগুলো উঠিয়ে আমরা তাদের মতো কাজ করে আমরা আল্লাহর ওলি হব, ঠিক কিনা বলেন? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুফাসসিরিনে ইকরাম বলেন সবচেয়ে যদি কোনো নবীর প্রতি পরীক্ষা করা হয় যে বন্ধু হিসাবে বন্ধুর পরীক্ষা দেয়, সবচেয়ে যে বেশি আমাদের নবীর পরে পরীক্ষা দিয়েছেন তিনি হয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন কে? আমাদের যারা বন্ধু আছেন, বন্ধু বানাই না মাঝে মাঝে, তা বলি বন্ধু আহারে তোরে অমুক জায়গায় ডাকলাম, ডাব চুরি করতে গেছি, গাছে যখন উঠছি বাড়িওয়ালা টের পাইছে যে ডাব গাছে উঠছে। কোথায় উঠছে? 3 পাশে ঠাস করে পড়ার পরে পাশে যে বন্ধু নাই, পাশে সারা দেশ খুঁজে বন্ধুকে পাওয়া যায় না। নিচে তাকাই দেখে আরে আল্লাহ, আমি বাদে বন্ধু যে কটা আছে একটাও কি? বাড়ির মালিক আসছে, আমার ডাবকে চুরি করে। উপরে এখন আল্লাহ ডাক দেয়, আল্লাহ তুমি ছাড়া আমার আর বাঁচানোর কেউ নাই, ঠিক কিনা বলে? সেই সময় ডাক দেয় কারে? দেখবেন মাঝে মাঝে আমরা যে আমাদের লঞ্চে যাই, এখন তো তুফান নাই, আমি তখন ছোট একদম, তা লঞ্চে যাবো তখন এত তুফান, মানে আমাদের লঞ্চ একদম পড়ে যাওয়ার পালা। তা অনেক হিন্দু আমাদের মা বোনেরা ওখানে উঠছে, ওঠার পরে এখন লঞ্চে যখন যাব, এখন লঞ্চ পরে পরে পালা, তখন হিন্দু বলে আল্লাহ, খ্রিস্টানও বলে আল্লাহ, মুসলমানও বলে আল্লাহ, ঠিক কিনা বলেন? আল্লাহ ছাড়া আর কেউ রব আছে? আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে? আল্লাহ ছাড়া আর কেউ তরানোর আছে? আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। সবাই বলেন আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। তা ইব্রাহিম খলিলুল্লাহ তার খাতার পৃষ্ঠাটা আমরা উল্টিয়ে দেখলাম যে ইব্রাহিম খলিলুল্লাহর সর্বপ্রথম যে তিনি পরীক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আগুনের পরীক্ষা। কিসের পরীক্ষা বলেন? ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর সবচেয়ে কাছের বন্ধু ইব্রাহিম খলিল। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ফেরেশতারা বলেন, ও রব্বুল আলামিন সবচেয়ে কাছের বন্ধু বানাইলা, খলিল নাম দিলা, একটু পরীক্ষা যদি না করো বন্ধুর পরিচয় পাওয়া যাবে? কথা বলেন না? আল্লাহ বলে তাই নাকি? তা দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন তখনকার নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কোরআন হাদিসের দাওয়াত দেওয়া হচ্ছে, যখন সবাইকে বলছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, নমরুদের ভালো লাগে না। নমরুদ কয়া আমি তো সবচেয়ে বড় আল্লাহ। সবাই নাউজুবিল্লাহ, আমি তো সবচেয়ে বড় আল্লাহ, আমার চেয়ে বড় কেউ আল্লাহ আছে নাকি? আবার তুমি কোন আল্লাহর হুকুম নিয়ে আসছো? কোন আল্লাহর কথা নিয়ে আসছো? কোন আল্লাহর দাওয়াত নিয়ে আসছো? এখনো দেখবেন কিছু কিছু আমাদের স্বৈরাচার যাওয়ার পরেও এখন কিছু কিছু পর্ব বের হয়েছে যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ব্যবসা করে খায়। মুসলমানরা কি করে খায়? হুজুরেরা ব্যবসা করে খায় নাকি? এখন অনেক অনেক পর্ব বের হয়েছে যারা খালি লেফাজদারি ইসলাম মানে, কিন্তু আসলে তার পর্ব যে আল্লাহর যে হুকুম এইটা মানে না, ঠিক কিনা বলেন? আমরা কি নমরুদের দলে থাকবো নাকি ইব্রাহিমের দলে থাকবো? থাকবো তো ইব্রাহিমের দলে ইনশাআল্লাহ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ওলি কিভাবে হলেন? তাকে প্রথমে ঈমানের পরীক্ষা দেওয়া লাগছে যে তুমি যদি আল্লাহর ওলি হতে চাও প্রথম অপশন তোমার পরীক্ষা। কারণ পরীক্ষা ছাড়া স্টুডেন্ট ভালো কিনা এটা বোঝা যাবে না। পরীক্ষা ছাড়া উনি ভালো ছাত্র এ প্লাস পাবে নাকি এ গ্রেড পাবে নাকি এ মাইনাস পাবে এটা বোঝা যাবে। নমরুদের মাধ্যমে পরীক্ষা নেওয়া হলো। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুণ্ডু সাজিয়ে আগুনের স্তব্ধ দিয়ে, যে আগুনের উপর 6 মাইল উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেত ওই পাখি পর্যন্ত পুড়ে ছাই হয়ে যেত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য
অগ্নির কূপ বানানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, ও ইব্রাহিম, তুমি তোমার রবের হুকুম থেকে তুমি বের হয়ে যাও, তুমি বলো আমি তোমাদের রব। কিন্তু আমরা বলবো আমাদের রবকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতোই বললেন, তুমি যদি অগ্নি কেন, এর চেয়ে বড় কিছু করো, তারপর আমি বলবো আল্লাহই আমার রব, সেই রবই আমার সব। আমি এর বাইরে 1 ইঞ্চি যাওয়ার ক্ষমতা আমি ইব্রাহিম রাখি না। আবার নমরুদ বললেন, হে ইব্রাহিম, তুমি তোমার অবস্থান থেকে যদি তুমি সরে না যাও, তোমার জন্য এর চেয়েও আরো বেশি বড় আগুন আমি আরো প্রস্তুত করব। কয়েকবার তাকে ঈমানের পরীক্ষা নেওয়া হলো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বারবার বলতেছেন যে না, আমি ঈমানের পরীক্ষায় জয়ী হব, কারণ আমি হইছি মুমিন। মুমিনেরা কোনো সময় ফাঁসির মঞ্চকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? মুমিনেরা কোনো সময় জেল জুলুমকে ভয় পায় না, ঠিক কিনা বলেন? কারণ আমরা ইতিপূর্বে দেখেছি আমাদের মধ্য থেকে অনেক আল্লাহর ওলিরা চলে গিয়েছেন, হাসি মুখে তারা ফাঁসির মঞ্চে উঠেছেন, তারা বড় তাগুত আবু জাহেলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা বলেন? আজও আমরা যারা বাংলার জমিনে আছি, তাওহীদ জনতা মুসলমান, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য যদি জেল আসে, জুলুম আসে, ফাঁসি আসে, হামলা মামলা সব অর্জন করতে, সবকে ফেলে দিয়ে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি তোমার ওই ভয়ে, ওই আগুনের ভয়ে, এগুলো তো সামান্য, এগুলো ভয় পাই না। নমরুদ দেখলেন যে বড় কট্টর আল্লাহর ওলি, কট্টর বন্ধু, ওই ডাব খাওয়া বন্ধু না, কি হয়ে যাবে, একটা পড়ছে ঠুস একটা ধারে কাছে। তাই নমরুদ এবার বুঝছে যে কাম হয়েছে, কাম সারছে। দেখলেন যে না, আর কোনো অপশন নাই। তার মন থেকে ডাক দিলেন, ও বন্দি, তুমি যাও ইব্রাহিমকে ধরে আনো। ইব্রাহিমকে ধরে এনে তারপর তুমি ওই আগুনের কুণ্ডের ভিতর তাকে ফেলে দাও। অনেক লম্বা কাহিনী, ছোট করছি, অনেক বড় আলোচনা নিছি। তাই ইব্রাহিম নবীকে এবার আগুনের মঞ্চে উঠাবেন। সব মানুষ, ইব্রাহিমের বাবা আজর আয়সা ওই যে বাম দলের ভিতর আছে কি নাই করেন? এখন আমাদের মধ্যে আছে না? দেখবেন ছেলে ইসলামী আন্দোলন করে, বাপে করে অন্য দল। ওই যে ইহুদি নাসারা, যাদের স্লোগান হয়েছে কি আমেরিকার স্লোগান, ভারতের স্লোগান, মুসলমানের স্লোগান তাদের ভিতরে নাই, ইসলামের স্লোগান তাদের ভিতর নাই। দেখবেন ছেলে ইসলামী আন্দোলন করে, ছেলে কোরআনের কথা বলে, ছেলে হাদিসের কথা বলে, বাবা বলে যে কাজ হইবে না, যত বুঝাও কাজ হবে। তা ওই ইব্রাহিম নবীর বাবাও যত বুঝক ছেলে, এত বুঝাইছে বাবা, মূর্তি কথা বলতে পারে না, মূর্তির কোনো ক্ষমতা নাই, কাজ হয় না। বাপেও হয়েছে ছেলেকে পোড়াবে সেই দলে। কোন দলে? আমরা যারা এই মাইকের আওয়াজ যতদূর চাই, আমরাও কি এই সেই নমরুদের দলে থাকতে চাই? আমরা কার দলে থাকবো? আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলে ইনশাআল্লাহ। ইব্রাহিম নবীকে আগুনের কুণ্ডের কাছে এনে এবার আবার বলতেছ, ইব্রাহিম তোমার জন্য শেষ অপশন, বলো বলো বলো, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ থেকে যদি তুমি সরে যাও, আমি নমরুদ তোমাকে কথা দিলাম, তোমাকে অনেক বড় এক স্থানে আমি তোমাকে প্রতিষ্ঠা করে দেব। ইব্রাহিম বলে না না না, আমি আল্লাহর সাথে এমন বন্ধু করে ফেলেছি, এখন আমি আমার ইব্রাহিমের হাত আর নাই, এখন আমার হাত হয়ে গেছে আল্লাহর হাত। আমি ইব্রাহিমের চোখ আর এখন নাই, আমার চোখ হয়ে গেছে ইব্রাহিম আল্লাহর চোখ। আমার পা এখন আর আমার পার কাছে নাই, আমার পা হয়ে গেছে আমার আল্লাহর পা। আমার এখন আর কোনো কিছু নাই, সব আমি আমার আল্লাহকে, এই পুরা আমার যে হাত আছে, পা আছে, চোখ আছে, মাথা আছে, সমস্ত শরীর, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, রোজা, হজ, যাকাত, পুরা জীবন, মরণ, বাঁচন সব কার জন্য? আল্লাহর জন্য দিয়ে দিয়েছি। তুমি এখন আমার পাইতেছো, এই যে দেখতেছো না শরীরটা, এই শরীরটা সব তার, এই দায়িত্ব সব তার, এই আমার হাতে এর কিছু নেই। আমার আল্লাহ যদি বলে তুই এখানে যা, আমি সেখানে যাই। ইব্রাহিম নবীকে পরীক্ষা করার পরে ইব্রাহিম নবী পাশ করলেন।
আগুনের ভিতর ফিরিয়ে দেওয়া হলো। ইব্রাহিম নবীকে সেখান থেকে আমরা সবাই জানি যে তিনি কারোর কাছে সাহায্য চায় নাই, একমাত্র একজনের কাছে সাহায্য চেয়েছিলেন, তিনি কে? আল্লাহ। যাই হোক, ইব্রাহিম নবীর একটা পরীক্ষার কথা শুনলাম। এবার আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ তারা আগে আল্লাহর বেশি ঘনিষ্ঠ না, তাদের কাছ থেকে তো আমাদের শিখতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কেমন প্রিয় ছিলেন, আল্লাহর কেমন পছন্দনীয় ছিলেন, যার নাম ধরে কোনো সময় আল্লাহ বলে নাই, যাকে সব সময় বলতো তাহা, ইয়াসিন, ইয়া মুজাম্মিল, যাকে এত ভালোবাসতেন নাম ধরেও ডাকতেন না। দেখবেন অনেক বাবারা ছেলেকে ভালোবাসলে নাম ধরে ডাকে না, বলো মনু, গেদু। দাদা যদি নাতিরে ভালোবাসে দেখবেন নাম ধরে ডাকে না, ছোট কিন্তু ভালোবাসার একটা নাম ধরে ডাকে। আল্লাহ আমার নবীকে এত ভালোবাসছেন, কোনো সময় নাম ধরে বলেন না, শুধু এক জায়গা ছাড়া সব জায়গায় আমার নবীকে ভালোবাসার নামে ডাকছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরীক্ষায় তিনি পরীক্ষা দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলের পরীক্ষা কিভাবে দিয়েছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণনা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রাত্র গভীর হয়ে যেত তিনি আল্লাহর জন্য, আল্লাহকে ডাকার জন্য তিনি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে যেতেন। আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইয়া আল্লাহকে ডাকতে বলতেন, আল্লাহ আমি তো তোমার পেয়ারা হাবিব, আমি তো তোমার পেয়ারা রাসূল, আমার উপরে এত দায়িত্ব দিয়েছো। সব সময় কান্না করতেন, সব সময় আল্লাহর প্রশংসা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এমন হতো আল্লাহ রাসূলের পা মোবারক ফুলে কলা গাছের মতো হয়ে যেত, তারপরও তিনি আল্লাহর ডাক নাম, আল্লাহকে প্রশংসা করা ছাড়তো না। আয়েশাকে একদিন ধমক দিয়ে বলেন, এই আয়েশা, তুমি কি চাও না আমি শুকরগুজার বান্দা হই? তুমি কি চাও না আমাকে শুকরগুজার বান্দা হই? চাও না? আমাকে তো আল্লাহ অনেক কিছু দিতে চাইছে, আমি তা নেই, কিন্তু আমি আল্লাহর শুকরগুজার বান্দা হতে চাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে করতেন কি? আল্লাহকে ডাকতেন। রাতে তিনি ভেজা বিড়াল, রাতে কি বলেন? ভেজা বিড়াল, দিনে তিনি মুজাহিদ। দিনে কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য উহুদের ময়দানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য নিজ হাতে নিজে তরবারি নিয়ে যুদ্ধ করেছেন কিনা বলেন? আমাদের নবী তরবারি নিয়ে যুদ্ধ করছেন কি করেন নাই বলেন? এখন জানবা আমরা আলেম ওলামা আছি, আমরা আল্লাহর ওলি বলতে বুঝাই এই একটু বড় পোশাক পরিয়া আবা কাবা একটু রুমাল টুমাল দিয়ে যদি একটু মোটামুটি করতে পারি, এর নাম হচ্ছে বড় আল্লাহর ওলি। বাবা রাগ করেন না, এর নাম বড় আল্লাহর ওলি। আমাদের নবীর কাছ থেকে আমরা শিখবো আল্লাহর ওলি কেমন ছিলেন। রাত্রে ছিলেন ভেজা বিড়াল, আল্লাহর জন্য সবসময় প্রশংসা করতেন। দিন আসলে তাকে বোঝা যাইত যে একজন মুজাহিদ আসছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পরীক্ষা করলেন, ও পেয়ারা হাবিব, আপনাকে দুনিয়ায় আপনাকে সুখের জীবন দান করি নাই, উহুদের ময়দানে যান, যুদ্ধ করে দান মোবারক শহীদ করেন, মাথার হেলমেট ভেঙে ভিতরে ঢুকে গেছেন, তারপর দ্বীন কায়েমের জন্য এক চুল পরিমাণও পিছনে সরে নাই, ঠিক কিনা বলে? আমরা কি পিছনে সরব? বিপদ আসলে কি পিছনে সরে যাব? নাকি আমাদের নবী যে আমাদের শিক্ষা দিয়ে গেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ যে শিক্ষা দিয়ে গেছেন, তাদের শিক্ষায় আদর্শিত হয়ে আমরা সারা পৃথিবীতে ইসলামের পতাকাকে উত্তীর্ণ করবো, ঠিক কিনা বলেন? তা আল্লাহকে তারা কেমন ভালোবাসতেন যে আল্লাহর জন্য তাদের জীবন দিয়ে দিতেন। এবার আসেন সাহাবীদের আমল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের সাহাবী, যেই সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলা হয়েছে লাউ কানা বা'দান নাবিয়্যিন লাকা ওমর, যদি নবী, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে যদি কোনো নবী আসতো, লাউ কানা বা'দ, তারপরে যদি কোনো নবী আসতো, তার নাম হতো কি? ওমর। এবার আসেন ওমর কিভাবে আল্লাহর ওলি হলেন।
যে ওমরের ব্যাপারে আসছে তার কান্না করতে করতে তার ইচ্ছা করতাম তুমি বাবা ওমরের গর্দানকে আমি উড়িয়ে দিতে পারতাম। আব্দুল্লাহ বলে তাই নাকি? আব্দুল্লাহ এবার তার ছেলেকে আশ্চর্য করে বলেন, হে বাবা শোনো, আমি ওমর যদি, তুমি আব্দুল্লাহকে যদি ওই ইহুদিদের দলে যদি আমি তোমার আব্দুল্লাহকে যদি সুযোগ পাইতাম, আমি কেমন আল্লাহর ওলি, কেমন আল্লাহর হুকুম মানে আমি আল্লাহর কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হইতাম। আমি তোমার গর্দানকে উড়িয়ে দিয়ে আল্লাহকে বলতাম, আল্লাহ দেখো ইসলামের জন্য আমি আমার সন্তানকে কোরবানি করতেও রাজি আছি ইনশাআল্লাহ। এর নাম হয়েছে ওমর। এরা এইভাবে পরীক্ষা দিয়ে আস্তে 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 তারপর তারা মুজাহিদ ফারুকে আজম হয়েছে, তারপর তারা আবু বকর সিদ্দিক হয়েছে। এই জন্য আমাদের আল্লাহর ওলি হওয়ার জন্য এই প্রেসক্রিপশনগুলো নেওয়ার দরকার আছে কিনা বলেন? 2 নম্বর আল্লাহর ওলিকে ওয়া রাসূলুহু, 2 নম্বর তোমাদের বন্ধু হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। 2 নম্বর বন্ধুকে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার মতো দরদি আর কেহ নাই, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, যে জন কখনো ব্যথা দিতে জানে না, যে জনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর তার বুক এত প্রশস্ত। সবাই বলেন তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার। তার নাম হচ্ছে আহমদ। তার নাম কি বলেন? আহমদ। আমাদের নবীর এক নাম কি বলেন? আহমদ। আহমদের মতো মুহাম্মদ রাসূলুল্লাহর মতো ভালো কোনো বন্ধু হবে? ভালো কোনো বন্ধু হবে বলেন? যেই বন্ধু যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হাদিস শরীফের ভিতর আসছে, ছেলে তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না। সকল উম্মতগণ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালাম বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে ইয়া নফসি ইয়া নফসি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, বলবে ইয়া নফসি ইয়া নফসি। তখন ঈসা আলাইহিস সালাম বলবে যাও যাও, ওখানে একজন লোক আসে দেখবে, তার গায়ের চাদরটা খুলে ওখানে সিজদায় পড়ে বলতেছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের তরানেওয়ালা, তুমি মোদের শাফায়েতওয়ালা, তুমি মোদের বাঁচানেওয়ালা, তুমি মোদের শাফায়েতওয়ালা, তুমি
ইয়া রাসূলাল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ। এই মায়ার নবীকে কিভাবে বন্ধু হিসেবে তার সাহাবীরা নিয়েছেন। আমরা যদি ইতিহাস দেখি, নবীজির একজন কালো আফ্রিকার জঙ্গল থেকে উঠে আসা একজন সাহাবী ছিল, যার নাম হয়েছে বেলাল। এই বেলাল নবীকে কিভাবে ভালোবাসতেন, নবীকে কিভাবে মহব্বত করতেন। এই বেলাল ইসলামের জন্য এত এত পরীক্ষা দিয়েছেন, তারপরে ইসলামকে ছাড়ে নাই, ঠিক কিনা বলেন। হযরতে বেলাল নবীকে এত ভালোবাসতেন, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, বেলাল বলে, যেই মক্কায় নবী নাই সেই মক্কায় আমি বেলাল নাই। যেই মক্কায় আমি যখন ডাক দিতাম হাইয়া আলাস সালাত, যখন আমি ডাক দিতাম হাইয়া আলাল ফালাহ, যখন আমি বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী আমার পাশে বসে বলতেন, হে বেলাল সাদাকতা ইয়া বেলাল, সাদাকতা ইয়া বেলাল। সেই বেলাল বলতেছে, নবী যেহেতু মক্কায় নাই, আমি বেলালও নাই। বেলাল মক্কা ছেড়ে চলে গেলেন। কিছুদিন পরে বেলাল স্বপ্নে দেখলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে স্বপ্নে বলতেছেন, আরে বেলাল, এত এত ভালোবাসলাম তোরে, তুই আমাকে ছেড়ে চলে গেলি রে বেলাল। আয় আয় আমার ওই মক্কাতুল মুকাররমার মিনারে এসে একটু আরেকবার হাইয়া আলাস সালাম বলে ডাক দে রে বেলাল। বেলাল এবার হাইয়া আলাস সালাম বলার জন্য তিনি আবার নবীর স্বপ্নে আদেশ পেয়ে ফিরে আসলেন মক্কায়। মক্কার যখন সকল সাহাবীরা বেলালকে দেখলেন, বেলাল শুধু চোখ বেয়ে তার দর দর করে পানি পড়তেছেন, কারণ তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন আমার মায়ার নবীকে, ঠিক কিনা বলেন। যখন বেলালকে দেখলেন, হে বেলাল, যখন বেলাল মক্কাতুল মুকাররমায় আসলেন, সকল মানুষ ধরছে, বেলাল রে, তোর মুখে যখন হাইয়া আলাস সালাত শব্দ শুনতাম, তোর মুখে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ শুনতাম, মনে করতাম আমাদের নবী এখন আমাদের পাশেই আছে রে বেলাল, তুই আরেকবার একটু আজান দে রে বেলাল। বেলাল শুধু কান্না করতেছেন। হাসান হোসেন আসছে, হাসান হোসেন এসে বলতেছেন, ও বেলাল, তুমি যদি একটু আজান দাও আমরা মনে করবো আমাদের নানা আমাদের পাশেই আছে। বেলাল এবার মসজিদের মেম্বারে উঠে আল্লাহু আকবার বললেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন বলছেন বেলাল বেহুশ হয়ে পড়েছেন, কারণ যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো পাশেই নবী বসা থাকতো, ঠিক কিনা বলেন। বেলাল বেহুশ হয়ে পড়লেন। সকল সাহাবীরা শুধু কান্না করতেছেন, যেই নবীকে এত ভালোবাসলাম সেই নবী এখন আর নাই। কিন্তু বেলাল আজকে আজান দিল, কত মধুর কণ্ঠের বেলাল, এত নবীকে ভালোবাসলেন সেই বেলাল। সেই বেলাল দেখেন আফ্রিকার জঙ্গলের মানুষ, ঠিক কিনা বলেন। কিন্তু নবীজির পাশে যে আবু জাহেলের বাড়ি 150 গজ, সে কিন্তু ইসলামের ছায়াতলে আসতে পারে নাই, ঠিক কিনা বলেন। আজকের ওয়াজ থেকে আপনাদের মাঝে একটাই মেসেজ, বাংলাদেশের উলামায়ে কেরাম যেদিকে যায়, আপনারা হয়তোবা পাশে আছেন, যাই দেখবেন দূরের দূরের মানুষগুলো ইসলামী আন্দোলন করে, ইসলামের জন্য সময় দেয়, কিন্তু ওই যে বলে না কাছের মানুষ হজ মক্কায় হজ পায় না। এজন্য বলবো, ইসলামী আন্দোলনের জন্য, নবীর ভালোবাসার জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যখনই ইসলামের ময়দানে আমাদের ডাক আসবে, বেলালের মতো আমরা ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা বলেন। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে থেকে মৃত্যু দান করুক, সবাই বলেন আমিন। এবার যে ওলির যেগুলো গুণ বলছে, যে প্রথম ওলি আল্লাহ, পরের বন্ধু তোমার মুহাম্মদুর রাসূলুল্লাহ, এর পরের বন্ধু হয়েছে যারা নামাজ কায়েম করে। যারা কি করে বলেন, নামাজ ছাড়া কোনো মুসলমানের কোনো পরিচয় নাই। আপনার নামাজ আছে, আপনি মুসলমান। একজন কাফের এবং একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো, কাফের নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে, ঠিক কিনা বলেন। আজকে ওয়াজ মাহফিলে আসলেন, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। ওই পাশে যাইয়ে বললেন যে হুজুর খুব ভালো ওয়াজ করছে, একটা সিগারেটে টান দিলেন, কাম হবে বলেন। আজকে থেকে ওয়াদা করব,
যে রমজান মাস আসছে, এক ওয়াক্ত নামাজও ছাড়বো না, এইভাবে কে কে আছেন আল্লাহকে হাতটা দেখেন। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আপনার দেখেন আপনার বান্দার হাত উঠেছে, আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন সবাই, আমিন। এবং এই আয়াতের ভিতর আরেকটা কথা বলছেন, ওই উতুনা যাকাত, তোমরা জাকাত দিয়ে দাও। যাদের জাকাত ফরজ হয়েছে, যারা ধনী আছেন, আপনার পাশে একজন লোক, সে ভালো খেতে পারতে না, আপনি মুরগির গোস্ত খান, সে চোখে আলু ভর্তাও দেখে না, এমন লোককে আপনি নিজ দায়িত্বে যে আপনার জাকাতের টাকা পৌঁছিয়ে দিন, এর নামই হলো ইসলাম। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে সবাই আমিন। এবং যে এই আয়াতে কারিমা বলেছি, আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সবাই দোয়া করবেন।